ছাড় আমাকে, ছাড় বলছি। তবে চুলকানি তো তোর ছিল ইন্ডিয়াতে আসার, তাহলে থাকতি বাংলাদেশে, আমার সঙ্গে ইন্ডিয়াতে আসলি কেন? এখন আবার কিভাবে বাংলাদেশে যাব সেটা ভাব। এই ইন্ডিয়ান বর্ডারটা কোন দিকে রে? বস, এই রেলগেট পার করতে হবে, এই সামনেই বর্ডার। একটু দাঁড়া, দেখি ট্রেন আসছে নাকি, নাহলে আবার টপকে যাবো। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি চলো। বস, তোমার কথা মতন আমি ফজিকে নিয়ে এসেছি। বারবার বেঁচে গেলাম, হাঁপিয়ে গেছি। আরে ভাই, আমরা আতঙ্কবাদী সেজে আর ইন্ডিয়াতে কতদিন থাকবো বল? আমার কাছে আধার কার্ড নেই, প্যান কার্ড নেই, ভোটার কার্ড নেই, রেশন কার্ড নেই। বস, আরো কি কার্ড কোনো বাকি আছে? এই শালা এসআইআর জন্য আমরা ইন্ডিয়াতে থাকতেই পারবো না, আমাদেরকে আবার বাংলাদেশে ফিরে যেতে হবে। বস, খুব তো চুলকানি ছিল আতঙ্কবাদী সেজে ইন্ডিয়াতে আসার। এখন তো আমাদের বাংলাদেশে ফিরে যেতে হবে। চুলকানি তো তোর ছিল ইন্ডিয়াতে আসার, তাহলে থাকতি বাংলাদেশে, আমার সঙ্গে ইন্ডিয়াতে আসলি কেন? এখন আবার কিভাবে বাংলাদেশে যাব সেটা ভাব। কি করে যাবো মানে? বর্ডার পার করে যাবো। ঠিক আছে, চল বর্ডার পার করবো। এই ইন্ডিয়ান বর্ডারটা কোন দিকে রে? বস, এই রেলগেট পার করতে হবে, এই সামনেই বর্ডার। একটু দাঁড়া, দেখি ট্রেন আসছে নাকি, নাহলে আবার টপকে যাবো। হ্যালো, রং নাম্বার। গালটা এদিক দে। এটা কোনো রিংটং, রিংটং চেঞ্জ কর। এটা আমার পেশার রিংটং। সবার কাছে বিরিয়ানি, চিকেন এইসব স্পেশাল হয়, তোর কাছে রিংটং স্পেশাল, তা আবার ট্রেনের হরেন। ওই দেখ ইন্ডিয়ান বর্ডার, কিন্তু বর্ডারে তো ফজি রয়েছে, ফজি কি আমাদেরকে বর্ডার পার করতে দেবে? তুই একটা কাজ কর, তুই এখান থেকে চলে যা, প্রথমে আমি বর্ডার পার হই, যদি ফজি আমাকে বর্ডার পার করতে দেয় তাহলে আমি তোকে ফোন করে দেবো, তুই চলে আসবি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে যাও যাও। ওই দাঁড়া, বর্ডারের ভিতর কোথায় ঢুকছিস তুই? হ্যাঁ, আর তোর বাড়ি কোথায়? হ্যাঁ স্যার, আমার বাড়ি ইন্ডিয়াতেই, আমি একটু বাংলাদেশে যাব, কারণ আমার একটু কাজ আছে। ও ঠিক আছে, পাসপোর্ট দেখা আর বর্ডারের ভিতরে যা। ফজিটা কি বলছে? পাসপোর্ট? আমি তো আতঙ্কবাদী, আমার কাছে তো কোনো পাসপোর্ট নেই। স্যার, আমার কাছে পাসপোর্ট ছিল, কিন্তু আমি রাস্তায় আস্তে আস্তে আমার পাসপোর্ট হারিয়ে গেছে, প্লিজ আমাকে বাংলাদেশে যেতে দাও। ভিতরে কি বিয়ের অনুষ্ঠান চলছে নাকি যে তোকে বিনা পাসপোর্ট ছাড়া ভিতরে ঢুকতে দেবো? স্যার, এবারকার মতো আমাকে ভিতরে ঢুকতে দিন, পরের বার যখন আসবো তখন পাসপোর্ট দেখিয়েই ভিতরে ঢুকবো। এটা কি তুই মুদিখানা দোকান পেয়েছিস যে দোকানে এসে বাকি করে খাবি, পরে এসে টাকা দিয়ে যাবি? কোথা থেকে এসে যে পাসপোর্ট ছাড়াই বর্ডারের ভিতরে ঢুকবে? চাল এখান থেকে, চাল, হাট, এখানে যেন আর কোনোদিন না দেখি। ফজি, তুই আমাকে বাংলাদেশে যেতে দিলি না, তোকে তো আমি পরে দেখে নেব। কেন, এখনই দেখ। ফজির কোনো ব্যবস্থা করতেই হবে। দেব, ফাইনালি আমরা দুজন একসাথে ছুটি পেয়েছি, তাও আবার 5 বছর পরে, আর আমরা দুজন বাড়িতে গিয়ে সেই মজা করব। কিন্তু আমি আমার বাড়িতে যাব না, আমি তোর বাড়িতে গিয়ে খাবো। খাবি তো? কেন, তুই আমার বাড়ি গিয়ে খাবি কেন? তোর বাড়ি গেলে কি তোকে খেতে দেবে না? আরে দেব, তুই তো সবই জানিস, যখন আমি ছোট ছিলাম তখনই আমার মা মারা গেছে, তাই আমি মায়ের হাতের রান্না খেতে পারবো না। মায়ের হাতে রান্না খেতে পারবি না, বাবার হাতে খাবি। আরে দেব, আমার বাবা রান্না ফান্না করতে পারে না। তাহলে তুই রান্না করে খাবি। ঠিক আছে, তোকে এত জ্ঞান দিতে হবে না, তোদের বাড়ি আমি যাব না। আমি কি বলেছি তুই আমার সঙ্গে আমার বাড়িতে চল? আরে দেব, তুই আমাকে এভাবে বলতে পারলি? আজকে দেখ, তুই আর আমি একসাথে ছুটি পেয়েছি। ধর এমনটা হতে পারতো তুই আর আমি একসাথে ছুটি পেতাম না, তখন তো তোদের বাড়িতে আমি যেতে পারতাম না। আর আমাদের ভাগ্যটা দেখ যে 5 বছর পর আমরা দুজনে একসাথে ছুটি পেয়েছি, তার জন্য আমি বললাম যে তোদের বাড়িতে গিয়ে তোর মার হাতের রান্না খাবো, যেহেতু আমার মা নেই, তাই আমি বলেছি তোকে। আরে বিজয়, তোর সাথে তো আমি এতক্ষণ আড্ডা মারছিলাম, আর তুই কি ভাবলি তোকে আমি বাড়ি যেতে দেবো? আমি অতটা স্বার্থপর না, আমি জানি তোর মা নেই, তাই তোকে আমার বাড়িতে নিয়ে যাবো, নিয়ে গিয়ে আমার মায়ের হাতের রান্না খাওয়াবো। দাদা, তোমরা কি আর্মি অফিসার? কেন, দেখে কি পুলিশ অফিসার মনে হচ্ছে নাকি? দাদা, তোমরা কি আমাকে একটা হেল্প করতে পারবে? তাহলে না আমার খুব ভালো হতো। কেন, হেল্প না করলে কি তোর খারাপ হবে? আরে ভাই, তাড়াতাড়ি বল তো, আমাদেরকে তোর কি হেল্প করতে হবে, আমাদের হাতে টাইম নেই। স্যার,
তোমাদের হাতে তো ঘড়ি নেই, টাইম কি করে থাকবে? স্যার তাড়াতাড়ি আমার সাথে চলো, আমার ভাইকে পাশের জঙ্গলে একজন কিডন্যাপ করে রেখেছে, আর ওরা আমাকে বলেছে 10 লাখ টাকা না দিলে আমার ভাইকে মেরে ফেলবে। স্যার প্লিজ আমাকে হেল্পটা করো, তাড়াতাড়ি চলো। আরে সোলজার, ও এইসব কি কথা বলছে? ওর ভাইকে নাকি কেউ জঙ্গলে কিডন্যাপ করে রেখেছে, কিন্তু এখন তো আমরা বাড়িতে যাচ্ছি। একটা কাজ করো, এখন আমরা বাড়িতে যাব না, আগে ওর ভাইকে বাঁচাবো, তারপর আমরা বাড়িতে যাব, কি বলো? হ্যাঁ বিজয়, তুমি একদম ঠিক বলেছো। আগে ওর ভাইকে বাঁচিয়ে নি, তারপরে আমরা বাড়ি যাবো। চলো ওর সাথে। আরে তোমার ভাইকে কোথায় কোন জঙ্গলে কিডন্যাপ করে রেখেছে? তাড়াতাড়ি আমাদের দুজনকে ওখানে নিয়ে চলো। স্যার তাড়াতাড়ি চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি চলো। বস তোমার কথা মতন আমি ফজিকে নিয়ে এসেছি। সে তো দেখতেই পাচ্ছি নিয়ে এসছিস, কিন্তু এত লেট হলো কেন? হ্যাঁ বস শালা ফজিগুলো অনেক কথা বলছিল, তাই দেরি হয়ে গেছে। ওই ওই কি রে, তোরা কি আমাকে চিনতে পারছিস? আরে হ্যাঁ, তোকে আমি চিনতে পেরেছি। আরে সোলজার, এই সেই যে বর্ডারে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু একে আমি বর্ডারের ভিতরে ঢুকতে দিইনি, কারণ এর কাছে কোনো পাসওয়ার্ডই ছিল না। তুই সেই তো, এখানে কি করছিস? হ্যাঁ হ্যাঁ, আমরা তো জানি যে তোরা আজকে ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছিস, তাই আমরা এখানে তোদের জন্য অপেক্ষা করছিলাম। কেন, তুইও কি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবি নাকি? ওই আমি কি তোদের সঙ্গে এখানে মজা করতে এসেছি? আর আমি তোদের বাড়ি যাওয়ার জন্য আসিনি, তোদেরকে মারতে এসেছি। বন্দুকটা তো সোজা করে ধর। কি যেন বলছিলি, ভুলে গেলাম। ও হ্যাঁ, কি যেন বলছিলি যে আমাদেরকে মারবি, এখন আমি তোদেরকে মারবো। অ্যান্সার স্যার। আরে সোলজার, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি আমার মাথার দিকে বন্দুক ধরছো কেন? তুমি ওই আতঙ্কবাদীর মাথায় বন্দুক ধরো, কারণ তুমি ওই আতঙ্কবাদীকে মারবে, আমাকে মারবে না। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ স্যার আমি ঠিকই করছি, পাগল আমি হয়নি। এখন তুমি পাগল হবে, কারণ আমি তোমাকে মারবো, ওদের নয়। কি? এই ফজি চল এদিকাই, চল এদিকাই, চল। ওই মার এবার আমাকে। কি হলো মার? কি হলো মার? মার আমাকে, মারতে বলো কে? কি হলো মার আমাকে, মার। আমাকে মার, মারছিস না কেন? কি হলো মার আমাকে, মার মার মার। পাসপোর্ট লাগবে তো, পাসপোর্ট লাগবে, মার মার। সোলজার, তুমি এই আতঙ্কবাদীর সাথে যুক্ত হয়েছো। ছি সোলজার, ছি। ওই কি রে, তুই ওকে কি বলছিস? হ্যাঁ সোলজার, তুমি আমার সাথে এমনটা কেন করলে? আর এই দেশের সাথে গাদ্দারি করলে, তোমার একটু বাঁধলো না? স্যার তুমি তো একটা গান নিশ্চয়ই শুনেছো, টাকা চাই টাকা চাই, বাঁচতে গেলে টাকা চাই। টাকা মাটি, মাটি টাকা, ও সব কথা ভুলে যাই। ছাড় আমাকে, ছাড় বলছি। কিরে ভাজি, প্রচুর মনে হয় হাঁপিয়ে গেছিস তুই। তোর কি খিদে লেগেছে? আরে শোরের বাচ্চারা, একবার আমার হাতটা খুলে দেখ, খিদে কাল লেগেছে সেটা দেখিয়ে দেবো। আমি তো ভয় পেয়ে গেছি। ওই কেউ কিন্তু ফজের দড়িটা খুলিস না, নাহলে আমাকে মেরে ফেলবে। ওই, আমি তোকে যেটা বলছি সেটা বল, তোর কি খিদে লেগেছে? বস ফজির খিদে না পাক, আমার ঠিকই খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তোকে বলেছিল আমার মুখের উপর কথা বলছে না, তা আমার মুখের উপর কথা বলছিস। ওখানে চুপচাপ বসে থাক, খিদে লেগেছে। এই ফজি, তুই তো সকাল থেকে না খেয়ে রয়েছিস, তোর তো বলে নিশ্চয়ই খিদে লেগেছে। তাড়াতাড়ি ভালো ভালো বলছি, বল তোর কি খিদে লেগেছে? আমার খেতে লাগেনি সোলজার, আমি ভেবেছিলাম বাড়িতে গিয়ে তোমার মায়ের হাতে রান্না খাবো, কিন্তু তুমি এই আতঙ্কবাদীর সাথে হাত মিলিয়ে কাজটা একদম ঠিক করনি। তোমাকে আমি ছাড়ছি না। এই ও কি বলছে? ও কি সত্যি তোমার মায়ের হাতে রান্না খেতে চেয়েছে? হ্যাঁ বস, ও ঠিক কথাই বলছে, ও আমার মায়ের হাতে রান্না খেতে চেয়েছিল। ঠিক আছে ফজি, আমি তোকে ওর মায়ের হাতের রান্না খাওয়াবো। যা তোর মায়ের হাতের রান্নাটা নিয়ে আয়। সোলজার দাঁড়াও, তোমার মায়ের হাতে রান্না নিয়ে আসছো, আমার জন্য বেশি করে নিয়ে আসো, আমিও খাবো তো। ঠিক আছে, তোর জন্য নিয়ে আসবো। বস আমি চলে এসেছি আমার মায়ের হাতে খাবার নিয়ে। ও চলে এসছিস? খাবারটা কোথায়? এই তো। দে, এনে ভাজি খা খাবারটা। নে, খাবারটা খা। কি দেখছিস, খা। কত শখ মায়ের হাতের খাবার খাবে। ওই, অদ্রটা খোল আর গিয়ে চল আমার সাথে। ওই এক সেকেন্ড দাঁড়া, একটু ওকে ধর, আমি আসছি। ওই দাঁড়া, তুই বলছিলি না তোর খিদে লেগেছে? হ্যাঁ হ্যাঁ, এনে খা। চল। ছাড় আমাকে, ছাড়, ছাড় বলছি। ওই ওই ওই, তাড়াতাড়ি নিয়ে আয় ওকে। ওই দাঁড়া 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 দাঁড়া, তোরা আমার চোখ বন্ধ করে আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, তোদেরকে আমি ছাড়বো না। এই ফজি, আমাদের সঙ্গে চল, তাহলে তুই দেখতে পারবি কি হয়। চোখ তো বেঁধে রেখেছিস, দেখবো কি করে? বস ও তো ঠিকই বলেছে, ওর চোখ যদি তুমি বন্ধ করে রাখো তাহলে ও দেখবে কি করে।
তুই মনে হয় একটু বেশি কথা বলছিস। তুই কি সবকিছু ভুলে গেছিস নাকি? তুই কি জানিস না আমাদের প্ল্যানটা কি? আমরা এই ফজির সাথে কি করতে চলেছি? আর তুই কথা বলিস না, নাহলে তোর চোখ বেঁধে দেবো। হ্যাঁ বস, আমরা জানি তো এই ফজির সাথে আমরা কি কি করতে চলেছি। ওই তোরা আমার সাথে কি কি করতে চলেছিস? তোদের প্ল্যান কি? হ্যাঁ, আর তোরা কিন্তু আমার সাথে অনেক খারাপ করছিস। ভালোই ভালোই বলছি, আমার চোখটা খুলে দে, বুঝলি তো? না বুঝিনি, আবার বল। বস, অনেক কথা হলো আর অনেক টাইম হয়ে গেল, তাড়াতাড়ি একে নিয়ে চলো। হ্যাঁ বস, ও ঠিক কথাই বলেছে, তাড়াতাড়ি এখানে নিয়ে চলো, আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, নিয়ে আয় ওকে, তাড়াতাড়ি করে নিয়ে আয়, কাজটা শেষ করতে হবে। ওই তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। আর ওই ফজিকে ওই চেয়ারে বসিয়ে দে। আরে তাড়াতাড়ি যা, দেরি করছিস কেন? ওই আমাকে কোথায় বসালি? হ্যাঁ, কি করবি আমার সঙ্গে? আমার চোখটা খোল, খোল চোখ। তোর সাথে কি করব তুই 2 মিনিটে বুঝতে পারবি। এই সবকিছু রেডি আছে তো? বস, সবকিছু রেডি আছে, চাকুটা বের করবো? হ্যাঁ, এবার চাকুটা বের কর, আমাদের হাতে আবার বেশি টাইম নেই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, চাকু, প্লিজ আমাকে ছেড়ে দাও। সোলজার, তুমি কিন্তু আমার সাথে এটা ঠিক করছো না, আমাকে ছেড়ে দাও প্লিজ। কি হলো ভজি, একটা চাকুর কথা শুনে ভয় পেয়ে যাচ্ছিস? দেখিস আবার ভয় আবার প্যান্টে মুতে না দিস। এই চাকুটা দে আমাকে। এই নাও চাকুটা। এই ভজি, এবার দেখ তোর সাথে কি কি হয়। এই ওর চোখটা খুলে দে। হ্যাপি Happy বার্থডে birthday, ফজি। বিজয়। হ্যাপি। বস, আরেকজন কোথায় যাচ্ছে? আমার সাথে চল, তাহলে তো দেখতে পারবি। চল আমার সাথে। বস, এখনই বলতে হবে। চল। আরে দাদা, তুমি আমাকে এখানে ডাকলে কেন? আরে আতঙ্কবাদী ড্রেস পরে তুমি কি করছো? ভাই, তুমি তো বললে তোমাদের সোলজারের আজকে জন্মদিন। হ্যাঁ, আজকে সোলজারের জন্মদিন, তাই আতঙ্কবাদী ড্রেস পরার কি দরকার? আরে ভাই, তোমাদের সোলজারের আজকে জন্মদিন, তার জন্য আমি এই আতঙ্কবাদী ড্রেসটা পরেছি, কারণ তোমাদের সোলজারকে আমি একটা বড় গোপন উপহার দিতে চাই। ও বস, তাহলে তুমি গোপন উপহার দেবে? তাহলে আতঙ্কবাদী ড্রেস কি চিনতে পারছো? কি বললি তুই? এই আতঙ্কবাদী ড্রেস আমি ছিটতে পড়েছি, আর এই আতঙ্কবাদী ড্রেস পরে ওই সোলজারকে আমি ভয় দেখাবো, তারপরে ওর জন্মদিনে আমি একটা বড় উপহার দেবো ওকে। বুঝলি তো? হয় তুই বুঝেছিস নাকি বুঝিসনি? হ্যাঁ দাদা, বুঝেছি। বস, আমি একটা কথা বলবো। একটা কথা বলবি কেন? 10-12টা বল। বলছি বস, তুমি আতঙ্কবাদী ড্রেস কি ছিটতে পড়েছো? তোকে বলেছি না আমার মুখের উপর দিয়ে কথা বলতে না, তা তুই বললি। ভাই এখানে আসো তো। হ্যাঁ দাদা, বলো। বুঝতে পেরেছো তো? তাহলে আমাদের জন্মদিনের গোপন উপহারটা কি? হ্যাঁ হ্যাঁ দাদা, সব বুঝেছি। তাহলে চলো, এই মালটা বুঝতে পারি। বস, আমি একটা কথা বলবো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ ফজি। হ্যাপি বার্থডে টু ইউ। স্যার, আমাদের গোপন উপহারটা কেমন লাগলো? আজকে আমার জন্মদিন, তোমরা কি করে জানলে সেটা বাদ দাও, কিন্তু এইভাবে বার্থডে সেলিব্রেট কে করে? আমি তো ভয়ে মুতেই দিয়েছিলাম। স্যার, দেরি করছো কেন? কেকটা কাটো, আমরা খাবো তো। কিন্তু তোমরা কারা? তোমরা তো আতঙ্কবাদী, তাই না? আরে স্যার, তুমিও তো ভয় পেও না, ওরা কোনো আতঙ্কবাদী না, ওরা আমাদেরই বন্ধু, আর এটা একটা আমাদের প্ল্যান ছিল। স্যার, আমাদের বার্থডে সেলিব্রিটিটা কেমন লাগলো? এটা বার্থডের প্ল্যান ছিল নাকি আমাকে মারার প্ল্যান ছিল? খুব ভয়ানক বার্থডের প্ল্যান। স্যার, অনেক তো টাইম হয়ে গেল, কেকটা কাটো, আমরা খাবো তো। কেন, তোরা কি সারাদিন না খেয়েছিলি নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, কেকটা কাটছি। কি রে, তোরা তো একা একাই কেক খাচ্ছিস, আমি কি জানের বাস নাকি? চলে গেলাম আমি। কি মজা বার্থডে! ও সেই মজা, সেই মজা। সেই মজা, সেই এনজয়, ওই ওই সেই মজা।